আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবেন। তার এই সফরে চীন লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনার আয়োজন করবে বলে আশা করা হচ্ছে। এটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে চীনের কূটনৈতিক স্বীকৃতি এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদারের অংশ। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এমন ঘটনা ঘটতে চলেছে। চীনের একটি জাতীয় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে যে ডক্টর ইউনূস ২৭ মার্চ চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের বুয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। পরের দিন বেজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও দেখা করবেন এবং পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন। এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও প্রদান করা হবে। দায়িত্ব গ্রহণের পর ডক্টর ইউনূসের প্রথম চীন সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। কারণ সরকার পতনের পর নয়াদিল্লি হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাদের আশ্রয় দিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ভারত তাদের প্রায় ৪,১০০ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ পুনরায় শুরু করার পর সম্পর্কের আরও অবনতি হয়েছে। উত্তেজনার সর্বশেষ ঘটনা হলো মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের একটি মন্তব্য। তিনি অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে ভারতের দাবির সঙ্গে সুর মিলিয়েছেন, তবে তার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। চীনের ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে যে ডক্টর ইউনূস শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সময় চীনা বিনিয়োগ নিশ্চিত করাও আলোচ্য সূচিতে শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। ২০০৬ সালে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে ভারতকে ছাড়িয়ে গেছে। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য ২৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যার মধ্যে ২২.৮৮ বিলিয়ন মার্কিন ডলার ছিল চীনা রপ্তানি। হাসিনা সরকারের পতনের পর থেকে বেইজিং ঢাকার সঙ্গে তার সম্পর্ক ক্রমাগতভাবে বাড়িয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও উয়েন অক্টোবরে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের পাশাপাশি সামরিক ও প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও দেখা করেছেন। গত সপ্তাহে বাংলাদেশের একটি মেডিকেল প্রতিনিধি দল দক্ষিণ পশ্চিম চীনের কুনমিং শহরও পরিদর্শন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলছিলেন যে ডক্টর ইউনূসের সফরের সময় তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আলোচনা কেবল প্রযুক্তিগত ও আর্থিক বিষয় নিয়ে নয়, রাজনৈতিকভাবেও হবে তাৎপর্যপূর্ণ। এটি বাংলাদেশ, ভারত, চীনের মধ্যে ত্রিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি প্রধান বিরোধের বিষয় ছিল। অতএব যদি এই বিষয়ে কোনো ইতিবাচক অগ্রগতি হয় তবে এই অঞ্চলে তার কৌশলগত স্বাধীনতা প্রতিষ্ঠা এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন হয়ে উঠবে।